ভারতের সাধারণ জনগণ আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু। কিন্তু ভারতের যে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী বিজেপি সরকার, এই সরকার শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মানবতার শত্রু। এবং তার সেই সরকারের প্রধান হচ্ছে বিশ্ব সন্ত্রাসী, গুজরাটের কসাই, গোবর ও প্রস্রাবখোর, গোবর গোমূত্রখোর বিশ্ব সন্ত্রাসী নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদীর বিজেপির থেকে নির্বাচিত হয়েছে আরেক গণ্ডমূর্খ মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নয়, মূর্খমন্ত্রী, গুন্ডা মন্ত্রী। তার নাম কি? শুভেন্দু অধিকারী। এই গুন্ডা নানা রকমের গুন্ডামি করছে, মুসলমানদের উপরে হামলার ব্যবস্থা করছে, মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করার চেষ্টা করে যাচ্ছে। এই গুন্ডা বাংলাদেশিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই নির্লজ্জ বাহায়া, সে বাংলাদেশি ছিল, সে নিজেও একজন বাংলাদেশি ছিল, তার মাও বাংলাদেশি ছিল। সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে নিমক হারামের মতো, বিশ্বাসঘাতকের মতো, অকৃতজ্ঞের মতো আচরণ করে যাচ্ছে। আমি বলতে চাই, এই যে ভারত এই সংখ্যালঘুদেরকে নির্যাতন করার মাধ্যমে এই যে বর্তমানে ভিসা নীতি সচল করেছে, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিশ্ব নেতাদের একটা ভালো সম্পর্ক হওয়ার রাস্তা তৈরি হয়েছে, ঠিক সেই সময়ে উনি এই যে ত্রিবেদী বা ভারতের যে দিল্লির কুটচালে যে আমাদের ভিসা নীতি সচল করার চেষ্টা করা হয়েছে, আমি এটাকে দূরভিসন্ধিমূলক দেখছি এবং এটা ষড়যন্ত্রমূলক আমি দেখছি। এবং পাশাপাশি আমি বলতে চাই, এর মাধ্যমে বাংলাদেশে যারা হিন্দু জনগোষ্ঠী আছে তাদের আসলে মূলত তাদেরকেই সুযোগটা দেওয়া হচ্ছে, কারণ তারা একটা সিএ ফর্ম বা সিএ একটা নীতি নিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শুধুমাত্র তারা সেখানে নাগরিকত্ব দিবে। তাহলে এটা কত বড় বৈষম্য, কত বড় সাম্প্রদায়িক চিন্তা থেকে এই কথা তারা বলতে পারে। তারা ভারতকে হিন্দুস্তান বানানোর স্বপ্ন দেখে, তারা অখণ্ড ভারত করার জন্য আমাদের যে রংপুরে আপনারা জানেন রাম মূর্তির নামে যে একটা রাম রাজত্বের নামে অখণ্ড ভারত, স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্বের উপর এটা আঘাত। একটা 91% মুসলমানের দেশে প্রকাশ্যে যে এরকম একটা উস্কানিমূলক একটা কর্মকাণ্ড, এটাকে তো কোনো অসাম্প্রদায়িক চেতনার মানুষ গ্রহণ করতে পারে না। রাস্তায় হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকেও কয়েকদিন আগেও আমরা ইউটিউবে দেখেছি যে মুসলমান যুবকদেরকে ধরে রাম অথবা তাদের দেবতার নামে স্লোগান দিতে বলা হয়, বাধ্য করা হয় স্লোগান দিতে। এই কাজ চলছে ভারতে, কিন্তু বাংলাদেশে এরকম কোনো নজির নেই। কোনো হিন্দুকে আল্লাহু আকবার বা মসজিদে গিয়ে নামাজ পড়ো, নবীকে তোমরা নেতা হিসাবে মানো, এই জবরদস্তিমূলক কোনো কাজ আমরা করছি না, কোনো মুসলমানও করছে না। আজকে আমাদের পাশেই যে পশ্চিমবঙ্গ, কলকাতা, সেখানে যে একজন ভদ্রলোক মুখ্যমন্ত্রী হয়েছেন, তার কোনো ভদ্রতার লেশ নেই। আমরা দেখেছি যে প্রথম দিন মুখ্যমন্ত্রী সাহেব যে অধিবেশন ডেকেছেন, তার লোকসভার যে অধিবেশন, সেখানে তিনি কোনো শৃঙ্খলা দেখাতে পারেন নাই। হইচই মাছ বাজারের মতো সেই মুখ্যমন্ত্রী সেই প্রথম অধিবেশন অতিবাহিত করেছেন দেখলাম। এবং তার যে বাংলাদেশে যে সংসদ ভবন, তার মনে 10 ভাগের 1 ভাগ নিচে নিম্নর মানও নাই সেই মুখ্যমন্ত্রীর সেই ভবনের। সুতরাং যেখানে তোমরা এখনো কোনো উন্নতির ছোঁয়া পাও নাই, বাংলাদেশের সাথে টক্কর দেওয়ার মতো সে অবস্থা তোমাদের নেই। আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশ যখন চীন সহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরি করে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক কার্ড খেলার চেষ্টা করে। বন্ধুগণ, আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গত 22 জুন মালয়েশিয়া ও চীন সফরের আগে ভারত বাংলাদেশের সীমান্তে কুশিনের অপতৎপ্রতা চালায় এবং বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদীদেরকে লেলিয়ে দিয়ে তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। সেই সব চেষ্টা যখন বৃথা যায়, তখন 23 জুন ঐতিহাসিক 82 দিবসে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে।
1947 সালের ফয়সালা 1971 সালে মুছে যায় নাই। 1971 সালে 1947 সালের ফয়সালা আরো জোরদার হয়েছে। আমরা 1947 সালে যে মুসলিম মানচিত্র পেয়েছি, সেই মানচিত্রের 1 ইঞ্চিও 1971 সালে পরিবর্তন হয়নি। ফলে বাংলাদেশে ভারতীয় উস্কানিতে কোনো সাম্প্রদায়িক হুমকি দেওয়া হলে সাবধানে দিতে হবে। বাংলাদেশের 92% মুসলমান হাতে চুরি করে বসে থাকবে না। আমরা কতটা ভয়ঙ্কর হতে পারি সেটি যুগে যুগে দেখেছি। আমাদের যখন প্রয়োজন হয়েছে আমাদের ভাই পাকিস্তানের সঙ্গে আমরা আলাদা হয়েছি, তাহলে আমাদের সেই বাংলাদেশে আজকে বাংলাদেশের রংপুর বিভাগকে ভারতের সাথে একীভূত করার কথা বলা হচ্ছে। কোন সাহসে বলা হচ্ছে? যারা এসব কথাবার্তা বলে তাদেরকে বুঝতে হবে বাংলাদেশের 1 ইঞ্চি ভূমি যদি কেউ দখল করার চেষ্টা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনাদের স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের 2টি প্রধান ইসলামী দল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন এই সরোয়ার্দী উদ্যানে একজন হিন্দু নেতাকে নিয়ে সমাবেশ করেছিল। সেই হিন্দু নেতা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারতের সকল হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের মাদার সংগঠন, এই আরএসএস এর নেতা বলেন্দ্র প্রধান। ফলে এই যে আমাদের ইসলামী দলগুলো না জেনে না বুঝে উগ্র সাম্প্রদায়িকদেরকে কোলে বসিয়ে তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি করতে চায়, এটি মূলত হচ্ছে উগ্রবাদকে লালন করে।